হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফোন নাম্বার ও রিকভারি ইমেল ছাড়াই একটি জিমেল অ্যাকাউন্ট রিকভার করা যায়। যদি কোনো কারণে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ঢুকতে না পারেন, হয়তো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে অথবা টু স্টেপ ভেরিফিকেশন সমস্যার কারণে লগ ইন করতে পারছেন না, তাহলে চিন্তার কিছু নেই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে এখনও আপনার জিমেল অ্যাকাউন্ট আবার ফিরে পেতে পারেন। তার আগে ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিন। তাহলে আমার দেওয়া ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। সর্বপ্রথম আপনি আপনার ফোনে থাকা গুগল অ্যাপটি উপরে চেপে ধরে রাখবেন। এরপর এখানে যে অ্যাপ ইনফো লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এবার এখানে যে পারমিশন লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এখন এখানে যে লোকেশন লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে যে ডোন্ট অ্যালাউ লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে ডোন্ট অ্যালাউ এনিওয়ে এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে ব্যাক করবেন। এখন গুগল ক্রোম যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির উপরে চেপে ধরে রাখবেন। এখানে যে অ্যাপ ইনফো লেখা রয়েছে এটির উপরে ক্লিক করে দিবেন। এখানে যে পারমিশন লেখা রয়েছে এটির উপরে ক্লিক করে দিবেন। এখানে যে লোকেশন লেখা রয়েছে এটির উপরে ক্লিক করে দিবেন। এখানে যে ডোন্ট অ্যালাউ লেখা রয়েছে এটির উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে ডোন্ট অ্যালাউ এনিওয়ে এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে ব্যাক আসবেন। এখন প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যে এক্স ব্রাউজার মিনি অ্যান্ড সুপার ফাস্ট এই ব্রাউজারটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে আবার ব্যাক আসবেন। ব্যাক এসে আবার গুগল ক্রোম ব্রাউজারের উপরে চেপে ধরে রাখবেন। এখান থেকে যে অ্যাপ ইনফো লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। গেলে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার অ্যাপ, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে এক্স ব্রাউজার রয়েছে এটার উপরে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর এটা থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখন আপনার যে এক্স ব্রাউজার আছে এটা ওপেন করবেন। ঠিক আছে, এখন আপনি এখানে google.com লিখে সার্চ দিবেন। ঠিক আছে, google.com লিখে এখান থেকে সার্চ করবেন। করার পর আপনার সামনে এরকমের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে উপরে ডান সাইডে যে সাইন ইন লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনি যে জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে লিখে দিবেন। এখন এখানে যে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলছে। যদি পাসওয়ার্ড আপনি জানেন তাহলে দিবেন, আর যদি না জানেন তাহলে এখানে যে ফরগট পাসওয়ার্ড লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে বলছে তারা আপনার রিকভারি জিমেলে একটি ওটিপি পাঠিয়েছে। আপনার যদি আপনার রিকভারি জিমেল অন্য কোনো ফোনে লগ ইন থাকে আপনি সেখান থেকে যদি ওটিপি নিয়ে আসে এখানে দিতে পারেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু রিকভার হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে এখানে যে ট্রাই অ্যানাদার ওয়ে লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনার সামনে এরকমের একটি এরর চলে এসেছে, কুড নট সাইন ইউ ইন। আপনি এখানে বারবার ট্রাই এগেন এটার উপরে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। তো আপনি এখন কি করবেন, আপনি এখান থেকে একেবারে ব্যাক করে যাবেন। ব্যাক করে চলে যাবেন, একদম বের হয়ে যাবেন। বের হয়ে আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে গুগল লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ ওপেন হবে। এখন উপরে ডান সাইডে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন। তারপর থেকে এখান থেকে হেল্প লেখা রয়েছে হেল্পের উপরে ক্লিক করে দিবেন এবং এখানে যে সার্চ হেল্প লেখা রয়েছে এই সার্চ হেল্পের উপরে ক্লিক করে দিবেন এবং এখানে লিখবেন হাউ টু রিকভার। তো এটুকু লিখলে উপরে দেখবেন লেখা আসছে হাউ টু রিকভার ইওর গুগল অ্যাকাউন্ট অর জিমেল, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। ঠিক আছে, স্ক্রল করে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে অ্যাভয়েড গেটিং লকড আউট অফ ইওর গুগল অ্যাকাউন্ট, যে লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। ঠিক আছে, স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর লেখা দেখতে পাচ্ছেন এখানে ইফ ইউ সাইন ইন উইথ জাস্ট এ পাসওয়ার্ড, এখান থেকে যে ডান সাইডে এরো আছে এরোর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সাইন ইন উইথ ইওর ফোন ইনস্টেড অফ এ পাসওয়ার্ড যে লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন।
এখন এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন, ঠিক আছে? এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন গেট টু নো অনলাইন সিকিউরিটি, এটার উপরে ক্লিক করে দিবেন। এটা অটোমেটিক্যালি আপনার যে এক্স ব্রাউজার আছে সেই ব্রাউজারে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো যদি বিশ্বাস না হয় দেখুন, এটা কিন্তু আমার এক্স ব্রাউজারে ওপেন হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি স্ক্রল করবেন, ঠিক আছে? স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখন এখানে যে অ্যাকাউন্ট রিকভারি লেখা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখান থেকে আরেকটু স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে রিকভারিং এ ডিসেবল অ্যাকাউন্ট, এখান থেকে আপনি এই যে বিগিন লেসন লেখা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন হাউ টু রিকভার ইওর গুগল অ্যাকাউন্ট লেখা রয়েছে। এখানে যে বিগিন লেসন লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখন এখানে আপনি স্টেপ 2 অফ 7 লেখা দেখতে পাচ্ছেন। এখানে আপনার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখন এখানে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেইল অ্যাকাউন্টটি এখানে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে? আর যদি অটোমেটিক না নেয় তাহলে আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে যে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু রিকভার সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি আপডেট পাসওয়ার্ড আর একটি কন্টিনিউ। তো এখানে যে আপডেট পাসওয়ার্ড লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনি নতুন করে একটি পাসওয়ার্ড তৈরি করবেন এবং কনফার্ম পাসওয়ার্ডে সেই একই পাসওয়ার্ড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার মনের মতন করে একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনারা এভাবে করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে সেভ পাসওয়ার্ড লেখা রয়েছে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন।